যারা কিনা গরুর বুড়ি খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত এমনিতে খেয়ে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম, আমি মা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। চলেন আজকে ভিডিওটা শুরু করা যায়। শুরুতে আমি একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, ফালি করা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নেব। ফার্স্ট অফ অল তো আপনারা দেখতেই পেরেছেন, আপনার রসুনটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, এতে করে আপনার ফ্লেভারটা সুন্দর আসবে তাই জন্য। তারপরে দেখেন এখানে আমি দিয়ে দিলাম আস্ত জিরা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিব দারচিনি, দিয়ে দিব এলাচটাকে একটু ফেলে দিয়েছি কারণ এতে করে আপনার ফ্লেভারটা বের হবে। তারপরে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আর আমার এই রেসিপিটা সেম রেসিপি ফলো করে করবেন, তাহলে হবে কি জানেন, আপনার বুড়ি থেকে যে একটা বাজে স্মেল আসে না ওইটা একটু কমে আসবে। তারপর দেখেন এখানে দিয়ে দিলাম আপনার আদা ও রসুন পেস্ট, আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আপনার দিয়ে দিব সুন্দর করে ধুয়ে রাখা আপনার বড়িগুলো, একটু আপনার সাইজটা সুন্দর করে কেটে ছোট ছোট করে পিস করে নেবেন। বড়িটা দেওয়ার পরে আপনার মশলার সাথে অবশ্যই ভাজা করে নেবেন। এটা হচ্ছে আপনার মূল কারণ বড়ি থেকে গন্ধ যাওয়া। আর অবশ্যই ট্রাই করবেন ঢাকনা না দেওয়ার জন্য, এতে করে আপনার যে স্মেলটা আছে ওটা উড়ে যাবে। এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে গুঁড়ো মশলাটা অ্যাড করে দিব, তাই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব আপনার লবণ, গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, এগুলো অবশ্যই আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপরে দিব মরিচের গুঁড়া, আর মরিচের গুঁড়াটা আমি পরিমাণ না অনেক বেশি দিব পরিমাণে। পুরির মধ্যে অবশ্যই আপনারা জালটা বাড়িয়ে দিবেন, এতে করে কিন্তু খেতে ভালো লাগে। এটা যার অনুযায়ী, কিন্তু আমার থেকে জাল দিয়ে বেশি খেতে ভালো লাগে, তাই জন্য আমি জালটা একটু বাড়িয়ে দিব। তারপরে দেখেন এখানে দিয়ে দিব আলু কেটে ছোট ছোট কুচি করে রেখেছি। ছোট ছোট কুচি করে রেখা আলুগুলো দিয়ে আবার ভালোভাবে একটু মশলার সাথে কিছুক্ষণ নাড়ে ছেড়ে নিব, এতে করে আপনার মশলা মিশে যাবে। এভাবে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিব আপনার পানি। যে বাটির মধ্যে মশলা রেখেছিলাম ওই বাটিটা দিয়ে দিচ্ছি। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এটা কি করব, আপনার ঢাকনা দিয়ে ডেকে নিব। তার আগে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা তো এতক্ষণ লক্ষ্য করতেই পেরেছেন আমি যতটুকু পর্যন্ত রান্না করেছি একবারও ঢাকনা দিয়ে ডাকিনি, যাতে করে আপনার যে ফ্লেভার যে স্মেলটা আছে ওটা যাতে করে বের হয়ে যায়, তাই জন্য আমি কোনো রকম ঢাকনা দিয়ে ডেকে দিই না। তারপর এভাবে আরো কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আপনার পানি দেওয়ার পর এটাকে একদম ঢাকনা দিয়ে ডেকে প্রায় আপনার যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে ডেকে আপনার ভালোভাবে রান্না করে নেবে এবং পানিটা শুকিয়ে নেব। দেখেন পানিটা শুকানোর পরে এরকম এসেছে কালারটা, একদম এরকমই আপনার শুকনো করে নিতে হবে, কোনো রকম জোরে রাখা যাবে না, এরকম আপনার রসা রেখে দিতে হবে। আমার এই সেম রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় একবারও হলো এই বুড়িটা রান্না করে দেখেন, গরুর বুড়িটা, তাহলে মনে করেন আপনি যারা খায় না তারা পর্যন্ত 2 বাসন ভাত খেয়ে ফেলবে। বুড়িটা আমার অতটা পছন্দ না, তবে এখন ইদানিং এত যে ভালো লাগে খেতে, কয়েকদিন পর আমি রান্না করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।